এই সহযোদ্ধারা কি শুধু এই জন্যই জীবন দিল, যুদ্ধ করলো, পঙ্গু হলো যে এক দলকে তাড়াইয়া আরেক দলকে আমরা বসাই? বরঞ্চ তারা সিস্টেমের পরিবর্তন চেয়েছে, যে একটা আমূল পরিবর্তন আসুক। সেই সরকারের আমলে শিক্ষাঙ্গনগুলো ছিল সবচেয়ে খারাপ, গণরুম গেস্টরুম করে সেখানে টর্চার সেল গঠন করা হয়েছে, এমনকি মেয়েদের হলে পর্যন্ত। তো সেই অবস্থা থেকে আল্লাহ তাআলা আমাদেরকে নাজাত দিলেন। এখন মনে হচ্ছে আবার আমরা সেই একই অন্ধকার গলিতে ঢুকে যাচ্ছি। বাংলাদেশ জামাতে ইসলামী কি করবে? জামাতে ইসলামী কি সেই অন্ধকার গলিপথে হাঁটবে? ইনশাআল্লাহ না। আপনাদেরকে কথা দিচ্ছি, এই জুলাই বিপ্লব হওয়ার পর থেকে যতগুলা কথা বলেছি এই ব্যাপারে, ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে রাখলে তার সবটুকু আমরা পালন করব। আমাদের হাতে সব কিছু নেই, আমরা সরকারে যাইনি, কোনো আফসোস নেই, কিন্তু আমরা সংসদে তো আছি। সংসদে দেশবাসীর হয়ে, শহীদদের কণ্ঠ হয়ে আমরা চিৎকার করতে থাকবো ইনশাআল্লাহ। আমাদেরকে আপোষের অনেক প্রস্তাব দেওয়া হয়েছে, অনেক লোক টোপ বিভিন্নভাবে দেওয়া হয়েছে, আমরা এ পর্যন্ত এগুলা ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছি। আমরা বলেছি গণভোট আপনারা চাইলেন, আমরা চাইলাম, এখন আপনারা মানেন না, আমরা কিন্তু আমাদের জায়গায় আছি, আমরা এখান থেকে সরতে পারবো না। জনগণের সাথে আমরা বেইমানি করতে পারবো না, আমরা করব না। আপনারা দোয়া করবেন আমাদের ওয়াদার উপর আমরা যেন টিকে থাকতে পারি, এবং ইনশাআল্লাহ আমরা আশাবাদী, আমরা আস্থাশীল, গণভোটের গণরায় এই বাংলার জমিনে বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ। আমরা ইস্যু ছাড়ব না। দ্বিতীয়ত, যারা জীবন দিল, প্রতিশোধ চাই না, কিন্তু বিচারটা কি পাবো না?